একজন ছেলে যার ভবিষ্যৎ ছিল অসাধারণ উজ্জ্বল, সে হঠাৎ নিজেই স্বীকার করল যে সে ইন্টারন্যাশনাল ল এক্সামে নকল করেছে। তার একটাই উদ্দেশ্য ছিল নিজেকে জেলে পাঠানো। এই খবর শুনেই পরীক্ষার ইনচার্জ প্রফেসর দৌড়ে এলেন। তিনি দেখলেন ছেলেটির হাতে একটি চিট শিট আছে এবং সঙ্গে সঙ্গেই পরীক্ষাটি বাতিল করে দিলেন। সবার মনে হলো সে পাগল হয়ে গেছে, কারণ সে ছিল স্কুলের সবচেয়ে মেধাবী ল স্টুডেন্ট। কিন্তু একজন প্রফেসর খেয়াল করলেন চিট শিটে যে উত্তরগুলো লেখা ছিল সেগুলো সিভিল রাইটস বিষয়। যখন পরীক্ষাটি ছিল অ্যাডমিন লয়ের, তখন সবাই সন্দেহ করতে লাগলো হয়তো সে ভুল সাবজেক্টের চিট নিয়ে এসেছে। ঠিক তখনই একাডেমিক সুপারভিশন টিম সেখানে এসে পৌঁছায়। ঘটনার বিস্তারিত জানার পর তারা বলে ছেলেটিকে আইসোলেশন সেলে পাঠানো হবে। কিন্তু ছেলেটি একটু ভয় পেল না। তাকে একটি খালি ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে মনে করিয়ে দেওয়া হয় যে সে একজন ল জিনিয়াস। এই এক ভুলে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু ছেলেটি ঠান্ডা মাথায় বলল, আমি যদি এটা না করতাম আমি মরে যেতাম। সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ রাগে চিৎকার করলো, কেউ কিছুই বুঝল না। তার প্রফেসর বললেন, তোমার মা বাবা এত বড় আইনজীবী, 18 বছর ধরে তোমাকে তৈরি করেছেন যেন তুমি পরিবারের নাম উজ্জ্বল করো, আর তুমি নিজে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছ। কিন্তু ছেলেটি জানতো এটাই ছিল একমাত্র পথ দেশের সবচেয়ে বড় ল ফার্মে ঢোকার। ঠিক তখনই সেই ল ফার্মের এক পার্টনার সেখানে এসে পৌঁছালেন। সবাই ভাবল তিনি হয়তো ছেলেটিকে বাঁচাতে এসেছেন, কিন্তু তিনি সবাইকে অবাক করে বললেন, এই ছেলেটি ইতিমধ্যে আমাদের ল ফার্মের অফিসিয়াল লয়ার। কেউ বিশ্বাস করল না যতক্ষণ না তিনি ডকুমেন্টস দেখালেন। তিনি জানালেন ছেলেটি শুধু কোম্পানির স্টার লয়ার নয়, বরং গত কয়েক বছর ধরে সে প্রতিটি কেস জিতেছে এবং তার লিগ্যাল স্কিলস অসাধারণ। শিক্ষকেরা যখন কাগজপত্র দেখলেন তখন জানতে পারলেন ছেলেটির কাছে বিশ্বের একমাত্র স্পেশাল ল লাইসেন্স আছে, যা তাকে করে তুলেছে সবচেয়ে ক্ষমতাশালী আইনজীবী। এইটা শুনে সবাই চুপ হয়ে গেল। মনে হলো হয়তো কেউ তাকে ফাঁসিয়েছে। তখন সুপারভিশন টিমের হেড বললেন, তুমি যদি বলো যে তুমি নকল করনি, আমরা তদন্ত করে সত্য বের করব। কিন্তু ছেলেটি প্রত্যেকটি সাহায্য ফিরিয়ে দিল এবং আবার বলল, হ্যাঁ আমি নকল করেছি। সবাই হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই তার মা বাবা সেখানে এসে পড়লেন। মা কাঁদতে কাঁদতে তার হাত ধরে বললেন, তুমি এটা করলে কেন? কিন্তু ছেলেটি চুপ রইল। রাগে বাবা বললেন, আমি বিশ্বাস করিনি যতক্ষণ না নিজের চোখে দেখেছি। তারপরে এক চড় মারলেন। সেই মুহূর্তেই ঘরে অনেক সাংবাদিক ঢুকে পড়ল এবং প্রশ্নের বৃষ্টি শুরু হলো।